হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা গতকাল একটি ভিডিও দিয়েছিলাম জল জীবন মিশনে জলের ট্যাঙ্কি দেখাশোনা করবার জন্য লোকের দরকার। এটা নিয়েই নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তির ভিডিওটি দেখে অনেকেই কমেন্ট করেছিলেন কিভাবে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো তার প্রসেস দেখবার জন্য। আজকে ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো জল জীবন মিশনে জলের ট্যাঙ্কি দেখাশোনা করবার জন্য অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন এই কাজের জন্য। যারা যারা নোটিফিকেশন ভিডিও এখনও দেখেননি, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিজিট করেছি ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মিনিস্ট্রি অফ জলশক্তি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এই অফিসিয়াল পোর্টাল থেকে চলছে আবেদন করবার জন্য এই পেজটিতে আপনাদের আসতে হবে। পেজটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে প্রথমে আপনারা দেখবেন এরকম একটা অপশান আপনাদের সামনে অপশান শো করবে, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, এরকম একটি অপশান আসবে। এখানে প্রথমে যে অপশানটি আছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, এখানে আমরা কি করব, আমরা যেহেতু চাকরির জন্য আবেদন করছি তার জন্য আমরা এই জায়গায় এই বক্সে আমরা অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ইন্ডিভিজুয়ালটা কিন্তু সিলেক্ট করে নেব এই জায়গাতে। এবার আমরা চলে আসবো নিচের দিকে কিছু বেসিক ইনফরমেশন আমাদের এখানে দিতে হবে। যেমন প্রথমেই আমরা যে জিনিসটি এখানে আমাদের দিতে হবে, নেম অফ দ্য ইন্ডিভিজুয়ালের নাম আমাদের এখানে দিতে হবে। এই জায়গাটা কিন্তু আপনারা আপনাদের যে নাম সেই নামটি এই বক্সের মধ্যে টাইপ করবেন। এবার দেখব পিকচার অফ ইন্ডিভিজুয়ালের পিকচার জেপিজি ফরম্যাটে আপনাদের এখানে একটি ছবি আপলোড করতে হবে। আপনারা কি করবেন, এই চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে দেখবেন গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন। করে এখানে নিচে ক্লিক হেয়ার টু আপলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন ফটোটি আপলোড হয়ে যাবে। এবার চলে আসবো জেন্ডার এখানে দেবেন আপনারা মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করবেন। এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় আপনাদের এখানে লিখতে হবে আপনারা মাধ্যমিক পাস না এইচএস পাস না গ্র্যাজুয়েট, এর মধ্যে যে কোনো একটা যেটা হবে সেটা আপনারা এখানে পরিষ্কার করে লিখবেন। এবার আমরা চলে আসবো নিচের দিকে, এখানে চলে আসবো কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিতে বলা হয়েছে। প্রথমে ভিলেজের জায়গায় আপনারা কি করবেন, এই অ্যাড্রেসের জায়গায় প্রথমে ভিলেজের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিস লিখবেন, তারপরে এখানে পিএস এর নাম লিখবেন এবং এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবেন এবং এখানে আপনাদের পোস্ট অফিসের পিনকোড যেটা সেটা পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে আপনাদের কিন্তু টাইপ করতে হবে। এবার ডান দিকের বক্সে আছে সিটি আর টাউন, এখানে আপনাদের শহরের নামটি আপনারা কিন্তু এই জায়গাটাতে লিখবেন। স্টেটের জায়গায় আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের অটোমেটিক দেখবেন স্টেট সিলেক্ট করলে ডিস্ট্রিক্ট চলে আসবে, ডিস্ট্রিক্টের জায়গায় আপনাদের ডিস্ট্রিক্টের নামটি আপনারা কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে। এবার আমরা চলে আসবো নিচের দিকে, অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এবার আমরা নিচের দিকে থার্ড অপশন আসবো কন্ট্যাক্ট ডিটেলসের এখানে একটু মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনারা প্রথমে মোবাইল নাম্বারটি দেবেন, আপনাদের ফোন নাম্বার, এখানে আপনাদের কিন্তু মেল আইডিটা লিখতে হবে। মোবাইল নাম্বার মেল আইডি দুটো লিখবেন, লিখবার পরে আপনারা নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের মেলের মধ্যে, এটা কিন্তু মোবাইলে কোনো ওটিপি যাচ্ছে না, মেলের মধ্যে ওটিপি যাচ্ছে। মেল থেকে ওটিপিটা নিয়ে সেই ওটিপি কোডটা আপনারা কিন্তু এই জায়গাতে কিন্তু পূরণ করে দেবেন। পূরণ করে দিয়ে আপনারা নিচে ভেরিফাই বলে একটা কিন্তু বাটন চলে আসবে, সেই ভেরিফাই বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তাহলে কিন্তু দেখবেন একটা গ্রিন সিগনালে এখানে ভেরিফাইড অপশান চলে আসবে। এইবার আমরা নিচে চলে আসবো, এখানে দেওয়া আছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন ওয়াটার রিলেটেড সেক্টর, আপনারা কি ওয়াটার রিলেটেড সেক্টরে বর্তমানে কোনো কাজ করছেন বা এমপ্লয় আছেন? যদি থাকেন ইয়েস করবেন, না থাকলে এটাকে নো, এখানে অপশান আছে নোই থাকবে। এবার আমরা চলে আসবো নিচের দিকে, এখানে বলা হয়েছে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর এরিয়া, যদি ওয়াটার সেক্টরে কাজ করে থাকেন সেক্ষেত্রে কত বছরের এক্সপিরিয়েন্স আছে। যদি কাজ করে থাকেন এক্সপিরিয়েন্স যদি থাকে কত বছর সেটা দেবেন, 5 বছর 10 বছর 2 বছর 3 বছর যেটাই হোক। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে এই বক্সের মধ্যে আপনারা নো লিখে দেবেন। এবার দেখে নেব এরিয়া অফ এক্সপার্টিস, এখানে বলা হয়েছে কোন এরিয়ার উপরে আপনাদের এক্সপার্টিস অর্থাৎ আপনাদের অভিজ্ঞতা আছে, সেটা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট না ওয়াটার কোয়ালিটি না রেইন ওয়াটার হারভেস্টিং, ড্রিঙ্কিং ওয়াটার, কমিউনিটি ম্যানেজমেন্ট, ওয়াটার ইকোনমিক্স, ক্যাপাসিটি বিল্ডিং, পাবলিক হেলথ, এই সমস্ত অপশানগুলো কিন্তু এখানে আছে। যেগুলোর উপর আপনাদের অভিজ্ঞতা আছে সেই অপশানে আপনারা কিন্তু চেক করবেন, না হলে এটা ছেড়ে দেবেন। যদি না নেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু কি করবেন, আদার্স বাটনে ক্লিক করে দেবেন। এবার আমরা চলে আসবো আদার্স লিখে আপনারা ফ্রেশার্স লিখে দেবেন। এবার নিচে চলে আসবো, এখানে আসছি, এখানে বলা হচ্ছে হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভেট ইন, অর্থাৎ বলা হয়েছে আপনি এখানে যখন এখানে কিন্তু স্টেটটা সিলেক্ট করবেন।
এই যে অপশানটা এখানে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে স্টেট আসবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে দেখবেন ওয়েস্ট বেঙ্গলের এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম এখানে চলে আসবে। এবার এগুলোর মধ্যে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করেন সেই ডিস্ট্রিক্টের বক্সে আপনারা একটা চেক করে দেবেন, ঠিক আছে? তাহলে এই বক্সটি আপনাদের পূরণ হয়ে যাবে। এবার চলে আসবো নিচে, এখানে বলা হয়েছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর, ড্রিঙ্কিং ওয়াটার ইন 100। আপনাদের ডেসক্রাইব, আপনারা যদি কাজ করে থাকেন সেই কাজটি কী ধরনের কাজ করেছেন তার ডিটেলস এখানে দিতে বলা হয়েছে। তো আমরা যেহেতু কাজ করি না, আমরা ফ্রেশার ক্যান্ডিডেট, তাই জন্য আমরা কী করবো, আমরা এখানে লিখবো আই অ্যাম এ ফ্রেশার ক্যান্ডিডেট। আমি এখানে লিখছি আই অ্যাম এ ফ্রেশার ক্যান্ডিডেট, এই বক্সের মধ্যে আমরা লিখবো আই ইন্টারেস্টেড ফর দিস জব। এটা কিন্তু আপনাদের লিখতে হবে, আই ইন্টারেস্টেড ফর দিস জব। এইটা কিন্তু আপনার এই বক্সের মধ্যে এই দুটো লাইনের কথা আপনারা লিখবেন। তারপরে লিঙ্কস ব্লগ ওয়েবসাইট আছে, এটা আপনার কিছু করার দরকার নেই, এটা ফাঁকায় ছেড়ে দেবেন। এরপরে আমরা চলে আসবো নিচের দিকে, লাস্ট দুটো অপশান এখানে আপনাদের আছে। আপলোড সিভি আপলোড করতে বলা হয়েছে 1 পেজ, মিনিমাম একটা পেজের যেন হয়, 1 পেজের যেন বেশি যেন না হয়। সিভি বা বায়োডাটা যেটাই আপনারা আপলোড করেন 1 পাতার যেন বেশি না হয়, সেটা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করবেন। সেই সিভিটা তৈরি করে নেবেন, ছবি, সিগনেচার সমস্ত কিছু দিয়ে সেটা পিডিএফ করে নেবেন, করে এই চুজ ফাইলে ক্লিক করবেন, এখানে আপলোড হবে। তারপরে ক্লিক হেয়ার টু আপলোড বাটনে ক্লিক করবেন, দেখবেন এটা আপলোড নিয়ে নেবে। এবার এখানে বলা আছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি, আপনাদের গভর্নমেন্ট আইডি যে কোনো একটা প্রুফ আপনাদের দিতে হবে। ক্যান নট ইউজ আধার কার্ড, আপনাদের আধার কার্ড বাদে যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ দিতে হবে। সেটা আপনাদের প্যান কার্ড হতে পারে, আপনাদের ভোটার কার্ড হতে পারে, আপনাদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটা আইডি প্রুফ এখানে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে নেবেন। করে নিয়ে এই চুজ ফাইলে ক্লিক করে এখানে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করে এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্টস যখন আপনাদের এখানে আপলোড হয়ে যাবে, ফর্মটা একবার ভালো করে চেক করবেন। চেক করবার পরে আপনাদের নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এই বক্সের মধ্যে আপনাদের কিন্তু পূরণ করতে হবে। ক্যাপচা কোডটি পূরণ করা হয়ে গেলে সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে সাবমিট সাকসেসফুলি একটা অপশান আপনাদের সামনে শো করবে এবং আপনাদের মেলে একটা মেল চলে আসবে যে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে। এইভাবে আপনাদের জলজীবন মিশনে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য।